আসসালামাইকুম রহমতুল্লাহ। এখন আপনার যখন থুর আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইঁদুরের আক্রমণটা ধানে পর্যাপ্ত, বাংলাদেশে 10 থেকে 15%, 15% বেশি আপনার ইঁদুরের যে কি বলবো ক্ষতি করে উপদ্রব। ফসলটা। এই জন্য আপনার ইঁদুর কেমনে কি করবেন, এই যে ইঁদুর এখানে দেখা যাচ্ছে, ইঁদুর এ ধরনের সমস্যা হলে এখন যখনই আপনার ধানের যখনই থুর আসার পূর্ব মুহূর্তে ইঁদুরের এই ধরনের আক্রমণটা থেকে যায়, কি করে আদর কুচু 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 করে এগুলো কেটে দেয়। কেটে দেওয়ার পরে কি হবে, পরবর্তী ধানের গাছটা হলুদ বর্ণ হয়ে যাবে, মারা যায়। তো কথা হচ্ছে সমাধানের জন্য কি করবেন। সমাধানের জন্য কয়েকটা আপনার সমাধানের সহজ উপায় আমি বলে দিব। এটা হচ্ছে ধান গাছের যখন আপনার আছে এই যে আপনার দেখে আইলে সাইড দিয়ে সুন্দর করে ক্লিন করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। আর যে কলার দেখতেছেন যে আছে না আপনার একটা ডাঁটা, এটা সুন্দর করে খোলটা উঠে নিয়ে রাখবেন ও সাপ মনে করে, ইঁদুর ভয়ে আর ক্ষেতের ভিতরে যাবে না। আর পরবর্তীতে পর্যায়ক্রমে যদি আপনার ওই মাঝে মাঝে যদি ডাল পেতে দেওয়া হয়, আবার যে কোনো ফানুস আকারে যদি দেওয়া হয়, ও বলবে মনে করবে সে আপনার কোনো কিছু আছে, ডাল সাপ আছে বা মানুষ আকারে আকৃতি দিলে তখন পর্যায়ক্রমে ইঁদুরের উপদ্রবটা কমবে। তারপরেও দেখতেছেন আপনার ইঁদুরে আপনার ফসল ক্ষতি করতেছে, তারপরে একটা সহজ উপায় হচ্ছে পর্যায়ক্রমে কি করবেন। আপনার খাবার যে আপনার এখন দেখতেছেন ধানের জমিতে এখন কি দিতে হবে, এখন এখন কিছু গম গম সুন্দর করে কয়েকদিন আগে খাইতে দিবেন, 1 দিন 2 দিন খাইতে দিলেন, দিয়ে ওর আকর্ষণটা বাড়া দিয়ে পর্যায়ক্রমে সুন্দর করে ইন্ডিল আছে, যেগুলো বিষ আছে, বিষটা সুন্দর করে মিক্স করে নিয়ে আপনার জিঙ্ক যেগুলো আছে, জিঙ্ক সালফাইড বা এটা ইঁদুরের দমনের জন্য যে আছে, যে জিঙ্ক পাউডারটা আছে, ওটা সুন্দর করে মিশিয়ে দিলে পর্যায়ক্রমে আস্তে আস্তে সকল ইঁদুর দমন করা সম্ভব। তাহলে আপনার ক্ষেতটা ভালো থাকবে। এই জন্য আমার কন্টেন্টটা করা। কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলেই দেশ বাঁচবে, দেশ বাঁচলে আমি বাঁচবো, আপনি বাঁচবেন। এই জন্যই আমার এই কন্টেন্টটা করা। আমার ভিডিও ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।